আসসালামু আলাইকুম। আপনাদের যাদের এ ধরনের ডুপ্লেক্স হাউস আছে, এরকম একটা ডুপ্লেক্স হাউসে ৫ থেকে ৬টা এয়ার কন্ডিশন থাকে, একটা সাবমার্সিবল পানির মোটর থাকে, ফ্রিজ থাকে, টিভি থাকে, লাইট থাকে, ফ্যান থাকে, অনেকগুলা লোড চলে। তো এই যে ৫টা ৬টা এয়ার কন্ডিশন, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান এতগুলা জিনিস যদি আপনাকে চালাতে হয়, তাহলে আপনাকে ইনস্টল করতে হবে সোলিসের ১৮ কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার। সেই সাথে ব্যাটারি আপনি চাইলে একটাও দিতে পারেন অথবা ২টা দেওয়াটা আমরা সাজেস্ট করি। কিন্তু এখানে একটা ব্যাটারি দেওয়া ১৬ কিলোওয়াটের একটা ব্যাটারি দেওয়া। তার কারণ হচ্ছে যদিও বাড়িটা ডুপ্লেক্স, এখানে প্রায় ৫-৬টা এয়ার কন্ডিশন, লাইট, ফ্যান সবই আছে, কিন্তু এখানে মানুষ থাকে মাত্র ২ জন। যার কারণে আমরা এখানে একটা ব্যাটারি দিছি ১৬ কিলোওয়াটের। কিন্তু ১৮ কিলোওয়াটের যখন আপনি একটা সেটআপ করতে যাবেন, একটা ব্যাটারি দিলে আপনার হবে না। সেখানে মিনিমাম ১৬ কিলোওয়াটের ২টা ব্যাটারি দিতে হবে। অর্থাৎ ৩২ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দেওয়া লাগবে। আর সোলার প্যানেল আপনি ১৫ কিলো দিতে পারেন, ১৮ কিলো দিতে পারেন, ২০ কিলো দিতে পারেন। সোলিসের এই মেশিনগুলা আপনি ১৫ কিলোও পাবেন আমাদের কাছে, ১৮ কিলোও পাবেন। সিঙ্গেল ফেজেরটাও পাবেন, 3 ফেজেরটাও পাবেন। আপনার বাসার লাইন যদি সিঙ্গেল ফেজের হয়, তাহলে সোলিসের সিঙ্গেল ফেজের মেশিন নিবেন। যদি আপনার 3 ফেজের লাইন হয়, আপনি 3 ফেজের মেশিন নিতে পারবেন। ডুপ্লেক্স হাউসগুলাতে সাধারণত যারা হাউসে বসবাস করেন, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে মোটামুটি ৪টা এসি কন্টিনিউ রানিং চলে। কন্টিনিউ চলে। দিন-রাত ২৪ ঘন্টা চলে। তো ৪টা এসি যদি আমরা হিসাব করি এভারেজে ১.৫ টন বা ২ টনের যদি এসি হয়, ১.৫ টন হলে আমরা ২২০০ ইনভার্টার যেগুলো এয়ার কন্ডিশন ২২০০ ওয়াট করে, ৪টাতে ধরেন যে ৪ দুগুণা ৮ প্রায় ৯,০০০ ওয়াট। আর ২ টন হলে ৩ ৪ ১২, ১২,০০০ ওয়াট হচ্ছে আপনার শুধুমাত্র এয়ার কন্ডিশনের লোড। তার সাথে ওয়াশিং মেশিন আছে, পানির মোটর আছে, লাইট আছে, ফ্যান আছে। এভারেজে আপনি ১৮ কিলোওয়াটের একটা সোলিসের ইনভার্টার যদি সেটআপ করেন, আপনি ১৫ কিলোওয়াট অর্থাৎ ১৫,০০০ ওয়াট লোড আপনি চালাইতে পারবেন। এবং এই সিস্টেমগুলা হচ্ছে অন-গ্রিড প্লাস হাইব্রিড। আপনি দিনের বেলাতে সারাদিন আপনি ঘরের যত এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন, পানির মোটর দিনের বেলাতে যতক্ষণ সময়তে আপনার সানলাইট আছে, আপনি সারাদিনে যাই চালান, আপনার দিনের বেলাতে ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং সোলিসের এই মেশিনগুলা অন-গ্রিড প্লাস হাইব্রিড। আপনি চাইলে এই মেশিনগুলা দিয়া নেট মিটারিং সিস্টেম করতে পারবেন। নেট মিটারটা হচ্ছে, ধরেন আপনি এখানে ২০ কিলোওয়াটের সোলার প্যানেল দিলেন। এখন আপনার দিনের বেলাতে ইউজ হচ্ছে হলো ধরেন যে সব মিলাইয়া ৪ থেকে ৫ কিলোওয়াট। তাইলে ২০ কিলোওয়াট থেকে কম আসলেও তো ১০ থেকে ১৫ কিলোওয়াট আউটপুট আসবে। আপনি যদি ৫ কিলোওয়াট ইউজ করেন, তাইলে বাড়তি যে ১০ কিলোওয়াট বা বাড়তি যে ওয়াটটা আসতেছে, সেটা আপনি নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। হ্যাঁ? এখন জাতীয় গ্রিডে জমা রাখলে কি হবে? রাত্রে বেলাতে তো আর সোলার কাজ করে না। সোলার তো শুধুমাত্র দিনে কাজ করে। তো রাত্রে তো আপনি জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সেটা ইউজ করতেছেন। ওই যে দিনে সোলার থেকে অতিরিক্ত যতটুকু বিদ্যুৎ আপনি জাতীয় গ্রিডে জমা রাখছেন, সেটা আপনি আবার রাত্রে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে। দিনে তো সোলার থেকে সরাসরি চলবে, উইথ রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে। আর কারেন্ট চলে গেলে ব্যাকআপের জন্য তো আপনার ব্যাটারি আছেই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।